তো আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করেছি। যাদের যাদের নাম বাতিল হয়েছে এবং আপনারা আপিল করেছেন অনলাইন অথবা অফলাইনে, তো আপনার নাম লিস্টে উঠল কিনা। যে সমস্ত জায়গায় 23শে এপ্রিল অর্থাৎ আগামীকাল ভোট রয়েছে, সেই সমস্ত জায়গার কিন্তু লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। চলুন দেখে নিচ্ছি আপনাদের জায়গায় কিংবা আপনার বুথে যাদের যাদের নাম বাতিল হয়েছে এবং আপনারা আপিল করেছেন লিস্টে নাম উঠল কিনা, কিংবা আপনি যখন লিস্টটি ডাউনলোড করতে যাচ্ছেন এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ শো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনাদের সেই জায়গায় এখনও পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি। তাহলে আপনি কীভাবে চেক করবেন? এক কথায় আপনি যদি লিস্ট ডাউনলোড করতে না পারেন তাহলে আপনি কীভাবে চেক করবেন ভোটার কার্ড নাম্বার দিয়ে যে আপনার নাম লিস্টে উঠলো কিনা। তার পাশাপাশি আপনি কিন্তু বুথ ভিত্তিক আপনাদের বুথে যাদের যাদের নাম বাতিল হয়েছে এবং আপিল করেছে কাদের কাদের নাম লিস্টে উঠলো আপনি সেটাও কিন্তু চেক করতে পারবেন। দুটো পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দেবো। এক, লিস্ট ডাউনলোড করার পদ্ধতি, যদি ডাউনলোড করার পর কোনো কিছু তথ্য না আসে তাহলে আপনি ভোটার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপরে ওয়েবসাইট চলে আসবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন মেনু বার অথবা সার্চ বার, যেখানে এক জায়গায় ক্লিক করে সার্চ করুন 555 তিনটি পাঁচ লিখে আপনি যে তীর চিহ্ন এখানে আপনি ক্লিক করুন। তো আপনার সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে, দেখতেই পাচ্ছেন প্রথমেই। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন, আর্টিকেলে আপনি ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসুন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন জেলার নাম রয়েছে, সেই জেলার নামের পাশে রয়েছে কিন্তু ডাউনলোড। এই ডাউনলোডে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর পরবর্তী পেজে এখান থেকে এই যে রিভিশন টাইপ দেখতেই পাচ্ছেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং যে ডিলেট লিস্ট, দুটো লিস্ট দেওয়া হয়েছে। তারপর নিচে আপনি আপনার জেলার নাম, তারপর আপনি বিধানসভা, তারপর নিচে আপনি কোন ভাষায় লিস্টটি চাচ্ছেন, বাংলা নাকি ইংরেজি, ল্যাঙ্গুয়েজ বেছে নিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যার শো হয়েছে সেই ক্যাপচার কোডটি আপনি নিচের বক্সে উল্লেখ করে দিন দেখে দেখে। তারপর নিচে রয়েছে সার্চ বার। এই সার্চে আপনি আপনার পার্ট নং অথবা বুথ নং অথবা আপনাদের যে ভোট গ্রহণ কেন্দ্রের নাম সেটি লিখে আপনি সার্চ করুন। চলে আসবে আপনার সামনে। পাশে রয়েছে একটি বক্স, সিলেক্ট, এই বক্সে টিকমার্ক করুন। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে আপনি ক্লিক করুন। লিস্টে আপনার সামনে চলে আসবে। এরপর আপনি ওপেন করুন। ওপেন করে আপনি দেখে নিন যে কাদের কাদের নাম লিস্টে উঠেছে, এক কথায় কাদের কাদের নাম এনরোল করা হয়েছে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন। আর আপনি কিন্তু এইভাবেই ডিলেট লিস্ট, এক কথায় আপনি আপিল করেছেন, আপিল করার পরও কাদের কাদের নাম বাতিল হয়ে গেল, এক কথায় কাদের কাদের নাম বাতিল করা হয়েছে, সেই যে রিভিশন টাইপ এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলেটেড লিস্ট, এটি আপনি বেছে নিন। তারপর নিচে আপনাদের জেলা, এরপর আপনি বিধানসভা, এভাবে আপনি সার্চ করে কিন্তু ডিলেট লিস্ট সেটি ডাউনলোড করতে পারবেন। এখন প্রশ্ন, আপনি যখন লিস্টিং ডাউনলোড করতে যাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ শো হচ্ছে, অর্থাৎ আপনার কোনো রকম নাম শো হচ্ছে না। এখন আপনি কী করবেন, ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে নিন যে আপনার নাম লিস্টে উঠলো কিনা। যারা যারা আপিল করেছেন ভোটার কার্ড নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন। তার জন্য আপনি আবার ওয়েবসাইট চলে আসুন। এক কথা আমাদের যে আর্টিকেলটি, সেই আর্টিকেলের মধ্যে তো md360news.com যে আর্টিকেলটি, সেই ওয়েবসাইটের আর্টিকেলে আসার পর নিচে দেখতেই পাচ্ছেন যে এক কথা ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করার অপশন রয়েছে। এই যে নিচে দেখতেই পাচ্ছেন নাম চেক করুন, এখানে আপনি ক্লিক করুন জেলার পাশে। পরবর্তী পেজটি চলে আসবে। যেহেতু আপনি নতুন, যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার ভোটার সার্ভিস পোর্টালে আইডি বাজার না থাকে, এই যে সাইন আপ এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি আপনার আইডি বাজার থাকে এরপর লগ ইনে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিন, এরপর সিন ওটিপিতে ক্লিক করুন, মোবাইল ওটিপি আসবে, তা বসে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন নিচে বিভিন্ন অপশন রয়েছে সার্ভিসের মধ্যে কিন্তু একটি অপশন রয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, তার নিচে রয়েছে কিন্তু ট্রাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। এই ট্রাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে যে ভোটারে আপনি আপিল করেছিলেন, নাম বাতিল হয়েছে, ট্রাইব্যুনালে অনলাইন অফলাইন আপিল করেছেন, সেই ভোটারের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন। সার্চ করতে আপনার সামনে তথ্য চলে আসবে। যদি এখানেও পেন্ডিং থাকে তার মানে আপনার নাম কিন্তু এখনও পর্যন্ত লিস্টে উঠেনি। আপনার অপেক্ষা করতে হবে ভোট বের হওয়ার পর, যখন আবারও সেই কাজটি চলমান থাকবে তারপর আপনি মাঝে মাঝে চেক করে দেখে নেবেন যে আপনার নাম লিস্টে উঠলো কি না। এর পাশাপাশি যদি আপনার নাম লিস্টে তুলে দেওয়া হয়ে থাকে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে লেখা শো হচ্ছে যে আমাদের নাম লিস্টে উঠে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ইনক্লুড, এক কথা এই ব্যক্তির নাম এখানে তুলে দেওয়া হয়েছে। আপনি এইভাবে চেক করতে পারবেন। যদি আপনি লিস্ট ডাউন করতে না পারেন তো আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে নিন লিস্টে নাম উঠলো কিনা। আর আপনার নাম যদি লিস্টে না ওঠে তাহলে আপনি কিন্তু কাল, এক কথা আগামীকাল যে ভোট রয়েছে 23শে এপ্রিল প্রথম দফা, সেই ভোট কিন্তু প্রদান করতে পারবেন না। এবং যে সমস্ত বিধানসভায় দ্বিতীয় দফায় ভোট রয়েছে 29শে এপ্রিল, সেই সমস্ত বিধানসভায় কিন্তু 27শে এপ্রিল একটি লিস্ট প্রকাশ করা হবে। তখন আপনারা এইভাবে ডাউনলোড করে দেখে নেবেন, কিংবা আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিন যে লিস্টে আপনার নাম তোলা হলো কিনা।